আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে হলো কি বার মা? শুক্রবার। হ্যাঁ, সবাইকে জানাই শুভ শুক্রবার। এই দেখো মা রান্না করছে, দেখো। হ্যালো বন্ধুরা, আমি এখন রান্না করছি। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, জামা কাপড়টা বসে ছাড়িয়ে দিয়েছি। একটু পরে চান করাবো, কারণ এখন খুবই ঠান্ডা। আর একটু 11টা 12টা না বাজলে এখন চান করাচ্ছি না। তাহলে আমি পরে একটুখানি খেয়ে দিয়ে এনে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে থাক, পরে চান করি। আমি রান্না বান্নাটা দিয়ে করে নিই তারপর। তো আমি এদিকে রান্না করছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই বন্ধুরা। এটা কি শাক না বললে তখন? এটা হচ্ছে মূলো শাক ভাজা বেগুন দিয়ে। আমি মূলো শাক ভাজা করছি বেগুন দিয়ে, রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটাই দিয়েছি, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, ব্যাস। আর কিছু না, বেশি বেশি ঝাল টাল আমি খাই না। এই জন্য একদম তেল একদম বলতে হবে এইটুকু তেল। তেল না দেওয়ারই মতো বড় তেল দিয়েছি, দেখেই বুঝতে পারবে না আর কোনো তেল নেই, দেখলেই বুঝতে পারবে। আর এদিকে বেগুনটা কিসের জন্য কেটে রেখেছে? দেখো বন্ধুরা, মা বেগুন কেটে রেখেছে। বেগুনটা ভাজা করবো, ওটাও একদম অল্প তেলে, মানে নামমাত্র তেল। আর একটুখানি শিম বাটা করবো, এই শিম এনেছি। এখন সবজি পাতির দাম খুবই কম। এরকম শিম বন্ধুরা। হ্যাঁ, শিমটা বাটা করবো। আর ওই কী বলে, ভাত করবো। ভাতটা এখনো হয়নি, ডাল আছে, কালকে ভেজ ডালটা অনেকটাই আছে। এখন শীতকাল বলে খুব ভালো থাকছে, কোনো অসুবিধা হচ্ছে না। বা আমি মাথায় ফ্রিজের ওপর ঘরের মাথায় রেখে এসেছি। একটু ঠান্ডা, মানে ফ্রিজে ছিল তো, একটু ঠান্ডা হলে আমি আবার গরম করবো ভেজ ডালটা। 5 বছর ভাতটা সবার লাস্টে করবো, তাহলে ভাতটা একটু গরম থাকবে। আর এখানে একটু বলে দিলাম কী মেনু আছে তোমাদের। ভাত, ডাল, মূলো শাক ভাজা আর বেগুন দিয়ে, আর হচ্ছে শিম বাটা আর বেগুন ভাজা। আজকে এই মেনু করছি। আর আমি একটু মাছ মাংসকে অ্যাভয়েড করি, কারণ মাছ মাংস খাওয়া তো খুবই খারাপ জিনিস। আর ডিমটা সপ্তাহে একদিন দিয়ে দিই, ব্যাস ওইটাই। আর খুবই চেষ্টা করি যাতে মাছ মাংস যত কম খাওয়া যায়, ঠিক আছে? কারণ এখন তো সবইতেই ভেজাল, কী খাবো সেটা জানি না, কী খাবো আর কী খাবো না, সবইতেই এখন ভেজাল। এটা তোমরাও ভালো করেই জানো, কিন্তু খেতে তো হবে, কিছু তো খেতে হবে। সেই কিছুর মধ্যে এগুলো বেছে নিয়েছি, শাক সবজি এগুলি খাচ্ছি। আর কী করবো বল। তো আমি স্কুল থেকে চলে এসেছি, স্কুলে পড়াশোনা করলাম, স্কুল থেকে নিয়ে এসেছি। এখানে মা রান্না করছে, এসে দেখি। চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে নিয়ে আসি, চলো। আজকে একটু রোদ উঠেছে বন্ধুরা, খুব ভালো লাগছে। ওদের রোদ রয়েছে। শীতকালে রোদ না উঠলে ঠিক ভালোই লাগে না, কারণ গরমকালে আবার রোদ একদম ভালো লাগে না, ঠান্ডা ভালো লাগে। কিন্তু এই যে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা চলো একটু ছাদে যাই, আমার ইচ্ছে হলো। চলো একটু রোদ খেয়ে আসি, মানে মাথায় রোদ খেতে পারবে না। চলো একটু রোদ, ছাদে যাই, ছাদে। দেখো দেখো উপরে রান্নাঘর, দেখো বাথরুম, ডাইনিং টেবিল। দেখো ছাদ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো আমাদের পরিবেশটা এদিককার। দেখতে চাইলো, এই দেখো, চলো দাঁড়া এটা দেখিয়ে নিয়ে আসি। দেখো তো তোমরা দেখলে এখানে দেখো ছাদে একটু বেশি রোদ নিচের থেকে। দেখো এখানে সব গাছ টাছ একটু লাগিয়েছে আমার ঠাকুমা। পাখি উঠছে সকালবেলাটায়, আমি যখন ভোরবেলা আসছি একটু স্কুল যাওয়ার আগে,
বাথরুমে মা যায় তখন একটু আসি ওপরে, খুব ভাল লাগে ভোরবেলা টুপি টুপি পরে আসি, যে ঠান্ডা হাওয়া দেয়। এখন দেখো রোদ আছে, ভালো লাগছে। চলো নিচে গিয়ে দেখি মা এখন কদ্দূর রান্না এগুলো একটু দেখে আসি। চলো এ দেখো আমি আবার নিচে যাচ্ছি, দেখো আমাদের সিঁড়ি, আর ওই দেখো ছাদ ফেলে এলাম। চলো দেখো এবার নিচে চলে এলাম বন্ধুরা, দেখো মা তোমার কদ্দূর রান্না হয়ে গেল গো মা? হ্যাঁ সবে শুরু করেছি, এই এতক্ষণ ধরে কাটাকুটি করলাম এটা করে, তারপর আমি সবে শুরু করেছি। এখন শাকসবজির দাম সব থেকে কম, ঠিক আছে। মাছ মাংস তো সারা বছরই খাচ্ছি, কিন্তু শাকসবজি এখন যা ফ্রেশ ফ্রেশ শাকসবজি উঠেছে বন্ধুরা, এখন তো শাকসবজি খাওয়ার টাইম। আমার তো খুব ভালো লাগে এই ফ্রেশ শাকসবজি খেতে। আর পেঁয়াজ রসুন ছাড়া তো রান্নাবান্না সেরকম ভালো হয় না। তাও আমি শনি ও মঙ্গলবার তো একদমই মানে নিরামিষই খাই। সরি, পেঁয়াজ রসুন তো মানে কি বলবো, শনিবার দিনে একদমই খাই না। আমি সবজি পাতি সবই খাই, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে খাই, ঠিক আছে। তো যাই হোক, আমি রান্নাবান্না করছি। তোমরা আজকে কী কী মেনু করলে একটু জানিও। আমি তো আমার মেনুটা আজকে জানিয়ে দিলাম। তো তোমাদের মেনুটা আমাকে একটু জানিও। প্রচুর কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো, এবং আমাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিতে সাহায্য করো। ওকে, বাই, টাটা। আবার অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। বাই।